আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো ভিডিওর থাম্বনেল দেখে অলরেডি অনেকেই বুঝে ফেলেছেন যে কোন টপিক নিয়ে কথা বলবো। আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের ট্রেড 2 নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তার মাঠের জন্য কিন্তু অলরেডি এসএমএস আসা শুরু হয়েছে। তো এই মাঠের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব যে এই যে মাঠ যে অনুষ্ঠিত হবে এই মাঠের আগে আপনাকে কী কী কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে, বিশেষ করে কোন কাগজপত্রগুলো না নিয়ে গেলেই নয় এই বিষয়টা নিয়ে ভিডিওতে আলোচনা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর অবশ্যই যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো মূল বিষয়টাতে আসি, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের ট্রেড 2 যে সার্কুলার প্রকাশিত হয়েছিল, আমাদের দেশের যে সিচুয়েশন এটা কিন্তু সমস্যা থাকার কারণে কিন্তু মাঠটা একটু দেরি হয়ে গেল। সো এই মাঠের এসএমএস গত পরশু দিন থেকে আসা শুরু হয়েছে। আগামীকাল অনেক কয়েকজনের মাঠ আছে, যদিও বা 27 তারিখ মাঠ আছে আগামীকাল। সো আগামীকাল অনেকের মাঠ আছে। সো এই সেনাবাহিনীর ট্রেড 2 সার্কুলার যেটা প্রকাশিত হয়েছিল এখানে কিন্তু অনেকে আবেদন করেছেন। এখন মাঠের জন্য যে এসএমএস পেয়েছেন, আপনারা জানেন যে বেসিক্যালি মাঠ হওয়ার ঠিক 72 ঘন্টা পূর্বেই কিন্তু আপনার কাছে এসএমএস আসবে যে আপনার মাঠ কবে অনুষ্ঠিত হবে। সো বেসিক্যালি যখন আপনার এসএমএসটা আসবে অনেকেই করেন কি যে যখন আপনি আবেদন করেছেন তখন কিন্তু আপনি এডমিট কার্ডটা উত্তোলন করেন নাই, বাট এখন যখন আপনি এডমিট কার্ড উত্তোলন করতে চাচ্ছেন এডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না। এটা কেন ডাউনলোড হচ্ছে না সেটার মেইন কারণ হচ্ছে আপনি যখন অনলাইনে আবেদন করেছেন নিয়ম ছিল যখন আপনি অনলাইনে আবেদন করবেন ঠিক ওই সময় থেকে 72 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাকে আপনার যে এডমিট কার্ডটি বা 48 ঘন্টার মধ্যে আপনি আপনার এডমিট কার্ডটি আপনাকে ডাউনলোড করে নেওয়া লাগতো। আপনি যখন আবেদন ফর্মটি পূরণ করেছেন ঠিক ওই সময় কিন্তু আপনার এডমিট কার্ডটি রেডি হয়েছিল, আপনি কোনো কারণবশত ডাউনলোড করেন নাই, আপনি কিন্তু আর এটা ডাউনলোড করতে পারবেন না। ঠিক আছে? তো এক ভাই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেছে এবং বলেছে এই বিষয়টা। আমি তাকে বলেছি যে ভাই এডমিট কার্ড আসলে যখন আবেদন করা হয় ওই সময় ডাউনলোড করে নিতে হয়, এখন আপনি ডাউনলোড করতে পারবেন না। সো সে কিন্তু মাঠ করতে পারবে না। সো এই বিষয়টাতে খুবই সতর্ক থাকবেন যে আপনি যখন আবেদন করবেন সেটা সেনাবাহিনীর সৈনিক পদে হোক বা সেনাবাহিনীর সৈনিক ট্রেড পদে হোক, এডমিট কার্ড কিন্তু সাথে সাথে ডাউনলোড করে নেবেন, কারণ আবেদন সাবমিট করার সাথে সাথে এডমিট কার্ড রেডি হয়ে যায়। সো দেরি করার কোনো প্রশ্নই আসে না, আপনার যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন। তো এবার আসি আপনার যে মাঠ অনুষ্ঠিত হবে এই মাঠে আপনাকে কী কাগজপত্র নিয়ে যেতে হবে। সো মাঠের যে কাগজপত্রগুলোর কথা বলা হচ্ছে তার মধ্যে কিন্তু আপনার যে এসএসসি যে পাস করেছেন সেই এসএসসি পাশের কাগজপত্র অবশ্যই সাথে নিতে হবে, আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্র সাথে নিতে হবে, আপনার বাবা মায়ের এনআইডি কার্ডের কপি সাথে নিতে হবে, আপনার ছবি সাথে নিতে হবে। আর বেসিক্যালি সার্কুলারটা দেখবেন ওইখানে কিন্তু কাগজপত্রের কথা আলাদা করে একটা অংশে বলা আছে, ওগুলো একটু দেখে যাবেন। যদিও বা এর বাইরে কিছু কাগজপত্রের প্রয়োজন পড়বে, সবগুলো এখন আমার মনে পড়তেছে না, সো অবশ্যই ওই বিষয়টা দেখবেন। আর মাঠে যদি ভালো করতে চান তাহলে অবশ্যই আমাদের এই যে সাজেশনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সেনাবাহিনীর সৈনিক পদের ট্রেড 2 যে সাজেশন এটা অবশ্যই সংগ্রহ করবেন। এবং এর পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সৈনিক পদের এই সাজেশনটা আমাদের কাছে আছে। সো যার যেটা প্রয়োজন তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে। যাদের এই সাজেশনটা প্রয়োজন আছে সাজেশনটার মূল্য কিন্তু মাত্র 100 টাকা। আপনারা জাস্ট আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের বিকাশ নাম্বার বা নগদ নাম্বার ওই একটাই কিন্তু আমাদের নাম্বার। সো ওই নাম্বারে আপনারা জাস্ট 100 টাকা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করবেন এই কারণে যে ওটা কিন্তু পার্সোনাল নাম্বার। সেন্ড মানি করে জাস্ট আমাকে বলবেন যে ভাইয়া আমি এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি, আমাকে এই সাজেশনটা দেন। আমি সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনের যে পিডিএফ ফাইলটা আছে সেটা আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আপনার সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে? সো সাজেশন নিয়ে দ্রুত পড়াশোনা শুরু করেন। আর একটা বিষয় বলবো, যারা এখনও সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করেন নাই এখনও কিন্তু আবেদনের সময় আছে। সো দেরি করবেন না, দ্রুত গতিতে আবেদন করে ফেলেন। তো এতটুকুই বলার ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে। তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।